করতে হলে এর কিছু মেরামত প্রয়োজন এবং সে কারণে এই প্রশ্ন আসে সংস্কারে। আপনারা জানেন যে যখন বাংলাদেশে অন্য কেউ সংস্কারের কোনো দাবি করে নাই, কোনো প্রস্তাব দেয় নাই, তখন 2017 সালে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030 একটা প্রস্তাবনা জাতিসংঘে উপস্থাপন করেছিল। সেখানে অনেক সংস্কার প্রস্তাব ছিল। এরপরে 2022 সালে যারা তারেক রহমান সাহেব বিএনপির পক্ষ থেকে একটা 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছে। যখন আমরা যুগপৎ আন্দোলনের রত, তখন সিদ্ধান্ত হয়েছিল যে শুধু বিএনপি না, এই আন্দোলনে একটা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছে এবং এখানে যারা আছেন নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা আন্দোলনে রত ছিলেন, তাদের সবার সঙ্গে দীর্ঘ আলোচনা পর্যালোচনা করে সকলের সম্মতিতে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছি। এটা 2023 সালের জুলাই মাস, 13 জুলাই, 23 সালে 13 জুলাই, অর্থাৎ 24 সালের জুলাই আগস্ট আন্দোলনেরও 1 বছর আগে। এবং সেখানে যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছিল, আজ পর্যন্ত এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও যেসব সংস্কার প্রস্তাব করেছেন, তার কোনোটাই ওই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাইরে না, সবগুলি তার মধ্যেই। বরঞ্চ 31 দফা এর বাইরেও আরো কিছু সংস্কার প্রস্তাব আছে, যেগুলো আমরা এইসব দলগুলি যারা আছি, আমরা এটা দাবি আকারে উত্থাপন করি নাই, আমরা এটা আমাদের প্রতিশ্রুতি আকারে উত্থাপন করেছিলাম। আমরা এগুলোকে ন্যায্য মনে করে এই দাবি, এই কথাগুলি বলেছিলাম। এর ভাষায় দাবি ছিল কাজে এটা এক ধরনের প্রতিশ্রুতি আমাদের, আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থনে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে কোন সংস্কার কমিশন, অন্য কোন সংস্কার প্রস্তাব যদি নাও থাকে, তাহলে আমরা সেই 31 দফা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এটাই ছিল আমাদের প্রশ্ন। কাজেই যদি কেউ বলে বিএনপি কিংবা মানবদলীয় জোট কিংবা সমমনা জোট কিংবা অন্যান্য যারা আন্দোলনে ছিলাম, তারা কেউ সংস্কারের বিপক্ষে বা সংস্কার চায় না, তারা মিথ্যা, তারা মতলবী কথা বলে। কারণ তারা তো কেউ চায়নি। আমরা বলেছি যে প্রধানমন্ত্রী পদে পর 2 বারের বেশি কেউ থাকতে পারবে না। এর আগে আর কেউ প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি থাকতে পারবে না এমন কোন প্রস্তাব কেউ দিয়েছে আপনাদের স্মরণ হয়? আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, 300 সভার কথা বলেছি। আমাদের আগে আর কেউ বলেছে মনে পড়ে আপনাদের?